যারা যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন, যে কোনো শত্রু আপনাকে ভীষণ টর্চার করছে, আপনাকে ভীষণ জ্বালাতন করছে, সেই শত্রু আপনাকে মানসিকভাবেও কিন্তু ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এরকম যারা যারা সমস্যায় পড়েছেন, আজকে এমন একটা উপায় আমি আপনাদেরকে বলে দেব, শত্রু কিন্তু জিন্দেগিতে আপনার কাছে আর কখনো আসবে না। কারণ জানবেন, কিছু শত্রু থাকে যারা কিন্তু পিছু ছাড়ে না, তারা লাগাতারভাবে চেষ্টা করে আপনাকে কষ্ট দেওয়ার, আপনাকে ক্ষতি করার, এবং আপনি কিভাবে খারাপ থাকবেন, এমনকি তারা কিন্তু কঠিন তন্ত্রমন্ত্র পর্যন্ত করে, কালাজাদু পর্যন্ত করে, যেটা অত্যন্ত ভয়ানক জিনিস। এই তন্ত্রমন্ত্র দিয়ে ক্ষতি করলে কিন্তু সেই ক্ষতিটা কিন্তু আমাদের উপরে পড়ে যায়, এটা মাথায় রাখবেন। তো আজকে এমন একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, শত্রু আপনাকে কিছুই করতে পারবে না, শত্রুকে আপনি পুরোপুরি জব্দ করতে পারবেন। শত্রু আপনার ধারে কাছে আসবে না, শত্রু যতই ক্ষমতাশালী হোক। অনেক শত্রু তো আছে ভীষণ পাওয়ারফুল, হুমকি দিচ্ছে হয়তো আপনাকে দেখে নেবে, আপনাকে জব্দ করবে, আপনার এই ক্ষতি করবে, সেই ক্ষতি করবে। কিন্তু আজকে আমি যেটা বলবো, শত্রুর দেখুন কি অবস্থা হয়। যারা যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন ভীষণভাবে, তারা কাজটা করবে। এইটুকু বলতে পারি আপনাদেরকে, শত্রু আপনাকে জীবনে কখনো জ্বালাতন করবে না, শত্রু আপনার থেকে পুরো দূরে সরে যাবে। শত্রু যতই ক্ষমতাশালী হোক, শত্রু যতই ডাকাবুকো হোক, শত্রু আপনার কোনো রকমের আপনার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। কারণ মনে রাখতে হবে আমাদের একটা জিনিস, সবসময় কিন্তু দেখুন, বন্ধুরা তো আমাদের ভালোবাসে, আমরা কোনো কাজ ভালো করলে তারা বাহবা দেয়, তারা খুশি হয়, কিন্তু শত্রুরা কিন্তু ঠিক তার উল্টো কাজটাই আমাদের সাথে করে। তার জন্য সকল মানুষকে কিন্তু শত্রুর থেকে একটু সাবধানে থাকতে হয়। এইবার আপনার শত্রু যদি বেশি হয় বা আপনার যদি ক্ষতি করতে থাকে তারা লাগাতারভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখবেন, আপনার মনের শান্তিটা পুরোপুরি চলে যাবে, আপনার মনের শান্তি কিন্তু পুরোপুরি চলে যাবে। তো এরকম যখন পরিস্থিতি হবে, তখন শত্রুকে জব্দ কিন্তু আমরা করতে পারি। আজকে সেই উপায়টাই আপনাদেরকে বলবো। এবং অনেকে এমন আছে যে শত্রুর ভয়ে হয়তো সে অন্য জায়গায় চলে গেছে, এমনও কিন্তু মানুষ আছে, এক জায়গা থেকে তারা অন্য জায়গায় পর্যন্ত চলে গেছে। মানে শত্রু এতটাই নাস্তানাবুদ করেছে তাকে, যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পুরোপুরি চলে গেছে। চিন্তা করুন, তার শত্রু কতভাবে তাদেরকে ক্ষতি করেছে। তো আপনি শত্রুর যারা অস্থির হচ্ছেন, পাগল হচ্ছেন, যারা শত্রুর ভয়ে ভীষণ চিন্তামগ্ন আছেন, কোনোভাবে আপনি শত্রুকে জব্দ করতে পারছেন না, শত্রু আপনাকে লাগাতারভাবে ক্ষতি করছে, আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে, তাদের জন্যেই আজকের এই শক্ত উপাচার আমি বলে দিচ্ছি। এইটুকু বলতে পারি, যারা কাজটা করবেন, সেই শত্রু জীবনে কখনো আপনার ধারে কাছে আসবে না। আপনি যে কোনো একটা ফল গাছের পাতা নেবেন, যে কোনো একটা ফল গাছের পাতা, ফল গাছ বলতে কী গাছের পাতা হতে পারে, আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা, এরকম যে কোনো একটা ফল, লেবু গাছের পাতা হলেও কিন্তু হবে, অথবা আপনি একটা জামরুল গাছের পাতা নিতে পারেন, পেয়ারা গাছের পাতা নিতে পারেন, সবেদা গাছের পাতা নিতে পারেন, এরকম যে কোনো একটা ফল গাছের আপনি পাতা নেবেন, অথবা যে কোনো কাঁটাযুক্ত গাছের পাতা হলেও কিন্তু হবে। সেই ক্ষেত্রে বললাম লেবু গাছের পাতা। তাহলে যে কোনো ফল গাছের পাতা, রাস্তাঘাটে আমরা বিভিন্ন ফল গাছের পাতা দেখতে পাই, অনেকের বাড়িতেও লাগানো থাকে, টবে লাগানো থাকে, অর্থাৎ পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। এরকম একটা ফল গাছের পাতা আপনি নেবেন। ওই ফল গাছের পাতার উপরে যে শত্রু আপনাকে লাগাতার ক্ষতি করছে, আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে হুমকি দিচ্ছে, সেই শত্রুর নামটা 3 বার লিখে দিন, কালো কালির কলম দিয়ে লিখবেন। সেই পাতাটায় আপনি কালো কালির কলম দিয়ে 3 বার সেই শত্রুর নামটা লিখে দিন, কালো কালির কলম দিয়ে। লেখার পরে আপনি ওখানে 3টে গোলমরিচ দিয়ে দিন। 3টে যে কালো গোলমরিচ আমরা
যে গোলমরিচ দিয়ে, ওরকম 3টে গোলমরিচ দিন। গোলমরিচ দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন। মা বগলার নাম করে কিন্তু পোড়াবেন। মা বগলা, শত্রু দমনকারী দেবী হচ্ছে মা বগলা। সেই মা বগলার, এখানে কোনো মন্ত্র জপ করার কোনো প্রয়োজন নেই আপনাদের। শুধু মা বগলার নাম করে যে মা এই শত্রু আমাকে ভীষণ জ্বালাতন করছে, আমার ক্ষতি করছে, এমনকি আমার উপরে হয়তো তন্ত্রমন্ত্রও করেছে, তুমি এই শত্রুকে জব্দ করো। শুধু মাকে আপনার মনস্কামনাটা বলবেন, আপনার প্রার্থনাটা মাকে জানাবেন। জ্বালানোর পরে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। ওই ফল গাছের পাতার উপরে লেখার পরে 3টে গোলমরিচ দিয়ে জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পোড়ার পরে যে ছাইটা হবে, ওই ছাইটা আপনি মাটিতে পুঁতে দিন। যে কোনো মাটিতে পুঁতে দিন, এমনকি আপনার টবে। দেখুন এখন অনেক জায়গায় অবশ্য মাটি পাওয়া মুশকিল হয়, কারণ ম্যাক্সিমামের বাড়ির ভিতরটা তো কংক্রিট দেওয়া, তো সেই ক্ষেত্রে অনেকের বাড়িতে টব থাকে। অল্টারনেটিভ হিসেবে আপনি টবের মাটিতেও পুঁতে দিতে পারেন, অথবা যে কোনো জমিতেও আপনি ফাঁকা জায়গায় দূরবর্তী স্থানে আপনি যে কোনো মাটিতে যে অবশিষ্ট যেটা থাকবে পোড়ানো ছাইটা, আপনি ওইটাকে জাস্ট মাটিতে পুঁতে দিন। আপনি যদি এই কাজ করতে পারেন, এইটুকু আপনাকে বলতে পারি, শত্রু আপনার ধারে কাছে আসবে না। কাজটা কী বারে করবেন? যে কোনো মঙ্গলবার, নাহলে কিন্তু শনিবার। এই কাজটা কিন্তু অন্য কোনো দিন করা যাবে না। এখন যেটা আমি বললাম, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনাকে এই কাজটা করতে হবে। যখন কাজটা করবেন, ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করবেন। এই কাজ, কারণ এই কাজটা কিন্তু অনেকটা শক্তিশালী কাজ। মানে অনেক সময় আমরা বাসি জামা কাপড় পরে কাজ করি, রাতের বেলায় পড়াবেন। ছাইটা রেখে দেবেন, দরকার হলে পরের দিনকেই মাটিতে পুঁতে দেবেন ছাইটা রেখে দিয়ে, বা আপনি যদি মনে করেন রাতেই পুঁতে দেবেন, রাতেও পুঁতে দিতে পারেন। তবে কাজটা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার রাতের বেলায় আপনি পোড়াবেন, আর ছাইটা আপনি মাটিতে পুঁতে দিন। আপনি কাজটা করে দেখুন। এইটুকু বলতে পারি, যে শত্রুর নাম আপনি ওই ফল গাছের পাতায় লিখবেন, সেই শত্রু জীবনে কখনো আপনাকে জ্বালাতন করবে না। সেই শত্রু আপনার থেকে চিরজীবনের মতো দূরে সরে যাবে। সেই শত্রু আপনার আর কখনো ধারে কাছে আসবে না। সেই শত্রু কিন্তু আপনার থেকে পুরো হাত গুটিয়ে নেবে। এবং শত্রু যতই শক্তিশালী হোক, এইটুকু বলে দিই, কারণ এই টোটকা কিন্তু কাজ করতে বাধ্য। কাজটা করুন, কারণ এর আগে আমি যাদেরকে বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত। আমি আশা রাখি যারা যারা কাজটা করবেন, আর অবশ্যই কিন্তু মা বগলার নাম করে কাজটা করবেন, কারণ এই কাজটা আপনাকে মা বগলার নাম করেই করতে হবে, কারণ এটা মা বগলার টোটকা। আপনি মা বগলার নাম করেই কাজটা করবেন। এইটুকু বলতে পারি, শত্রু সাহায্য করবে, মানে যার নামটা লিখবেন সেই শত্রু আপনাকে জ্বালাতন করবে না। অন্য কোনো শত্রু হলে ব্যাপারটা আলাদা, কিন্তু যার নামটা আপনি এখানে লিখে দেবেন, আপনার দেখুন ভবিষ্যতে আপনার শত্রু হবে, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু বর্তমানে যারা আপনাকে জ্বালাতন করছে, আপনাকে ক্ষতি করছে, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই শত্রুর নাম লিখে পুড়িয়ে দিন। করে দেখুন না কাজটা, শত্রু আপনার থেকে চিরতরে চলে যাবে। ধন্যবাদ।